অবশ্যই। আর সেখানে ৬টা পদ হলো আপনার নিশ্চয়ই জানেন সহজিয়ার পদাবলী, মানে বৌদ্ধ ধর্মের সাধকরা যারা সহজিয়া ধারা ছিল তাদের হলো এটা মূলত সাধনলব্ধ জিনিস, তারা মানুষকে ধর্মীয় বাণী দেওয়ার জন্য এই কথাগুলো বলেছেন, এখানে কোনো প্রেম না। না, না, ওইখানে পদ তো প্রেম ছিল না। ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্ব দেহতত্ত্ব, ছিল, হ্যাঁ। পরমাত্মার সঙ্গে প্রেম। হ্যাঁ, হ্যাঁ। সেখানে কোনো আইন নেই, শুধু পুলিশ আছে। ওখানে দেহতত্ত্বকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেহকে নৌকা, শিকারীকে হরিণ, আপনার মাংস সাধক, হরিণা বড়ি, হ্যাঁ শিকারীকে সাধক, হরিণকে মানুষের মন, এরকম নানাভাবে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলি যে বুঝবে না, ওই সময় বাংলা কিছু জানবে না, সে যদি বাংলার তাফসির করতে যায়, তাফসির তো বুঝি আমরা, ব্যাখ্যা করতে যায়, পেশ লাগাতে যায় না। এখন থেকে 1400 বছর আগে আরবি নাজিল হয়েছে কোরআন, সে আরবি কি এখন আছে? এক্সাক্ট এরকম নাই। আমাদের কাছে কোরআন আরবি সহজ লাগে কেন? ওইটা তো অবিকল আছে আল্লাহর সংরক্ষণে। এই কারণে না, অনেক জিনিস অবিকল আছে কিন্তু সহজ নেই আমাদের কাছে কেন? ধরেন যে জিনিসটা গুহচিত্র আছে না, গুহচিত্রে আমরা একটা মানে প্রস্তর খণ্ড পেলাম, সেখানে লেখা যা আছে অবিকলই আছে, কিন্তু আমাদের কাছে সহজ না কেন? কারণ আমরা ওই শব্দগুলির সাথে পরিচিত না তো। কোরআনের মুজিজা বলেন, কোরআনের স্পেশালিটি বলেন, সেটা হলো পৃথিবীর 5-6 কোটি লোকের মুখস্থ করে ফেলছে। পৃথিবীর আর কোনো গ্রন্থে এরকম কোনো ঘটনা নেই, 5 জন লোক পাওয়া যাবে না মুখস্থ করে রাখছে, কিন্তু 5-6 কোটি লোক কোরআন কমপ্লিটলি মুখস্থ করে। এই পরিমাণ মুখস্থ যে জের জবর পেশ সাকিন জবর এলোমেলো হয় না, সব ঠিকঠাক হয়, একটা মিরাকল। দ্বিতীয় বিষয় কি, আমরা প্রত্যেকদিন মুসলমানরা 5 বার নামাজ পড়ি, প্রত্যেক নামাজে কোরআনের কিছু কিছু অংশ আমরা পাঠ করি। ফলে এটা আমাদেরকে অনেক আগের গ্রন্থ, অনেক আগের ভাষীটা মনে হয় না। ঠিকই বলছেন, মানে প্রতিদিন চর্চা করতে থাকতে হবে। ইভেন বাংলাদেশ থেকে কিছু লোক নাকি সৌদি আরব গিয়েছে, কাবাতে নামাজ পড়ার পর বলছে যে সব আরবিতে বলে, শুধু সূরা ফাতিহা বাংলায় বলে। এটা তার মেমোরির মধ্যে আছে, মানে বাংলা বলে মানে সে বুঝতে পারে সূরা ফাতিহা। আজানটা বাংলায় দেয়, আসলে তো বাংলায় দেয়, আরবিতে দেয়। ইউজ টু সে কারণে কারণ আমাদের আরবিতে বাংলায় দেয়, মানে আরবিতে দেয়, আমরা যে শুনে অভ্যস্ত হয়ে গেছি, সেটা হচ্ছে আজানটা বাংলায় দিচ্ছে। এখন 2026 সালে দাঁড়িয়ে কেউ যদি 610 থেকে 632 নাজিল একটা কোরআনের কোনো শব্দের ব্যাখ্যা করতে চায়, কি কি জানতে হবে তার? প্রথম জানতে হবে যে ওই সময়ে ওই শব্দ কি অর্থে ব্যবহৃত হতো, এখন কি অর্থে ব্যবহৃত হয়, এখন না, ওই সময় কি অর্থে ব্যবহৃত, এখন নিয়ে আমার চিন্তা না, ওই সময় শব্দটা কি অর্থে ব্যবহৃত হতো, এটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমরা জানি যে সময় বিবর্তনে, ব্যক্তির পরিবর্তনে শব্দের প্রেক্ষাপট, তাৎপর্য, ভাষা বদলে যায়। আমার মাকে আমি ভালোবাসি, আর আপনি একটা সহপাঠীকে ভালোবাসেন, এক শব্দ দিয়ে বললেও সেই শব্দের আবহ একরকম তৈরি হয় না, ভিন্ন হয়। ঈশ্বরের সাথে প্রেম, নারীর সাথে প্রেম, দুটিই প্রেম, দুটার আবেদন আর প্রতিক্রিয়া একরকম হয় না, প্রেমেই কিন্তু দুটিই প্রেম। এবং ইন্টারেস্টিং এনাফ হলো, ঈশ্বরের প্রেম মানুষ ঈশ্বরের মধ্যে বিলীন হতে চায়, ফানাফিল্লা, মোক্ষ, নির্বাণ, এগুলো সব ঈশ্বরের মধ্যে সে বিলীন হতে চায়। আবার নারী বা পুরুষ প্রেমও বিলীনই হতে চায়, বিলাই দিতে চায়, পাইতে চায়, দিতে চায়, তারপর প্রক্রিয়া একরকম না। তাহলে 610 থেকে 632 কোরআন নাযিলের সময় একটা শব্দ কি অর্থে ব্যবহৃত হতো, ইম্পর্টেন্ট। এখন প্যারা মানে কি, 2026 সালে প্যারা মানে কি, প্যারার মধ্যে আছে, এটা মানে কি? ওই যে মানে ঝামেলা সবাই, হ্যাঁ আমরা ওইটা প্যারাটা ব্যবহার করি নাই, এখন সবাই এখন হচ্ছে না, এখন হচ্ছে। হ্যাঁ, আমি 1975 এর প্রজন্ম, ধরো 75 এর জন্ম, আমি মেট্রিক পাস করছি 89 এ। আমরা তো এই শব্দের সাথে জড়িত না, পরিচিত না, পরিচিত না তোমরা। আমাদের সময় প্যারা মানে ছিল হলো রুটি বানানোর জন্য এরকম দলা দলা ওটার নাম প্যারা। ঠিক আছে, ওটার নাম প্যারা, বিরাট ডলাডলি করতে হতো। এখন ওরা বের করছে যে ডলাডলি করে যন্ত্র আছে, ফিল, ওরা ফিল নিয়ে আসে, কিন্তু আমাদের সময় শব্দটাই ছিল না, শব্দটাই ছিল না। কোরআন সম্মানের অনেক শব্দ আছে, ছিল, ফ্রেজ থাকে, এক কথা প্রকাশ থাকে, বাগধারা এরকম থাকে না। যে লোকটা ওই শব্দ, তার শব্দ তত্ত্ব জানে না, শুধু বাংলা অর্থটা বলে বলে দেওয়া কথা বলেছেন, সেটা একটা ভুল করবে, বিরাট ভুল করবে। নাম্বার 2, কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে বিশেষ বিশেষ প্রশ্নের প্রেক্ষাপটে, বিশেষ বিশেষ ঘটনার প্রেক্ষাপটে, ঘটনা বুঝতে হবে, পরিপ্রেক্ষিত বুঝতে হবে, কি কারণটা কি। কোরআনে আপনি পাবেন আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে লোকেরা আপনাকে বলছে, জিজ্ঞেস করছে যে মদ এবং জুয়া সম্পর্কে, সূরা বাকারা, মদ এবং জুয়া। আল্লাহ বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আপনি লোকদেরকে বলেন
এটা হলো কবিরা গুনাহ। তবে এর মধ্যে মানুষের উপকার আছে। জুয়ার মধ্যে নেই, তবে জুয়ার মধ্যে কেন নাই? অবশ্যই আছে। টাকা পেলে বাড়ি যে লোকটা খুন করে সেও তো একটা উপকার পায়। যে লোকটা খুন করে সেটা উপকার পায় না? কিভাবে স্যার? ওই যে ধরেন তার একটা টাকা না, ধরেন তাহলে? ধরেন আমার সাথে বিরাট শত্রুতা হলো। আচ্ছা, হ্যাঁ আর আমি মারা ফেললো। হ্যাঁ মানুষের শান্তি পেল না? হ্যাঁ ঠিক আছে, ওদের শত্রু নির্বাত হয়েছে, আজকে আমি যে ভালো করে স্টার খাওয়াবে, খাইতে পারবো। মানে পৃথিবীর এমন কোনো একটা কাজ নাই যেটা শুধু ক্ষতি। এমন একটা কাজ নাই চিন্তা করে যার তার উপকার আছে। আপনার ক্ষতি, ওর তো উপকার আছে। জিনা করে তাদের উপকার আছে না? মনে শান্তি। না, পাখি কি ফিজিক্যালি তো একটা আনন্দ পায়, হ্যাঁ আছে না? পরের বিষয় পরে আপনি অপরাধ মনে করছেন, পরে কি শান্তি আছে না? কিছু শান্তি তো আছে। আর আপনি আল্লাহ বলছেন যে এই আয়াতে বলছেন যে আমাদেরকে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এটা প্রথম সিদ্ধান্ত। মানে লোকেরা মদের একদম আকণ্ঠ ডুবে থাকে, এই সময় আল্লাহ এসে বললেন না যে মদ হারাম। তখন বলেন নাই, বলেন না। প্রথম বলেন কি? অল্প অল্প। হ্যাঁ, প্রথম বলেন যে মদের মধ্যে উপকার আছে, ক্ষতি আছে। তো উপকারের চেয়ে ক্ষতি বেশি। কিছু লোক ভাবলো ক্ষতি যেহেতু বেশি, চলে ছেড়ে দিল। এবার লোকেরা মদ খাওয়া কন্টিনিউ করলো, মদ খেয়ে নামাজ পড়তে গেল। নামাজ যেয়ে তারা সুরলটা পাল্টা বলে ফেললো, যেহেতু মদে চেতনা থাকে না। তখন আল্লাহ বললেন যে মদ খেয়ে সালাতে খাচ্ছি বলো। তখন কিছু লোক আবার ছেড়ে দিল, যে জিনিস খেয়ে সালাতে যাওয়া যায় না সেখানে কেন যাবো? থার্ড এক্সপিরিয়েন্সে আল্লাহ বলেন যে রিসুমিন আমলি শয়তান, খামার হলো, মাদক হলো শয়তানের কাজ, কাজে ছেড়ে দাও। এই লোকেরা ছেড়ে দিল। আর তিনটা হাতের প্রেক্ষাপট যদি না বুঝে, এটা ব্যাখ্যা করতে পারবে? কোরআনটা ব্যাখ্যা করতে পারবে? তিন পরিস্থিতি। এবং এই পরিস্থিতি এতই সাইন্টিফিক যে আপনারা জানেন যে যদি কেউ মাদক সেবী হয়, তাহলে ট্রিটমেন্ট করতে হয়, এই আয়াত দিয়ে ট্রিটমেন্ট করা যায়। মানে ধীরে 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 বেরিয়ে আসে। এই যে ডোজ কমায় ভালো করা, এটা কোরআনে আছে। এই প্রেক্ষাপট যদি কেউ না বোঝে, তাহলে কোরআন অনুবাদ করতে গেলে ভুল হবে। তাহলে প্রেক্ষাপট জানতে হবে, শব্দের ওই সময় কি অর্থ সেটা জানতে হবে। আরবি ভাষায় সুপণ্ডিত হতে হবে। সাধারণ পণ্ডিত ব্যাখ্যা করতে গেলে সুপণ্ডিত হতে হবে না? সাধারণ পণ্ডিত হলে তো চলবে না। আমাদের বাংলাদেশের লোকের বিরাট সুপণ্ডিত আছে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে না? রাসূলের কাছে এই কথা বলতে সবাইকে নিয়ে বলতে ভালো হতো। কিন্তু আপনারা দুজন শুনলে তাও খুশি, জানতো দুজন শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে, কোরআনে কোথাও নাই যে দিনে এরকম 5 ওয়াক্ত নামাজ। কোরআনে নাই এটা। এরকম করে রুকু করা, আমরা যেরকম করে করি, 3 বার তাসবিহ পড়া, সিজদা করা, উঠে বসা, ডানে সালাম ফিরানো, বামে সালাম ফিরানো, এরকম কোরআনে নাই। কোরআনে কি আছে? আত্মীয় সালা আছে, আর আছে সূর্য ওঠার আগে করো, সূর্য মধ্যাহ্ন থেকে ধরে গেলে করো, সূর্যাস্তের সময় এরকম আছে। আল্লাহর নাম নাও। তারা আমাদের একদম লোক তৈরি হয়েছে, তারা বলার চেষ্টা করছে যেহেতু কোরআনে এগুলি নাই, তাহলে যে সালাত আমরা পড়ি কোরআনে সালাত না, এটা পড়া যাবে না, এরকম করার দরকার নেই। কথা সত্য কিনা? কোরআনে নাই, কিন্তু তো রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। রাসূল কিভাবে? এখানে তো এই জায়গা দিয়ে খেয়াল করেন, কোরআনে যেহেতু নাই, কোরআনে যেহেতু নাই, তার মানে থাকতে হবে কোথায়? হাদিসে, রাসূলের সুন্নাহ। আমরা কোন সাইডে আছে নাকি? প্রদীপ, কোন সাইডে করতে চাও? না করে ডাইরেক্ট ছোট করে আমাদের হাতে হাতে দেওয়া যায়। ছোট ওয়ালকানটা ছোট হয়ে গেছে, সবকিছু ছোট হয়তো ভালো, প্রোডাকশন করা সবার সমানই আছে। আমরা যা বলতে চাইলাম সেটা হলো এটা মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ না, যে কোরআনের নামাজ নেই, এই নামাজ তো কোরআন নাই। তাহলে এখন খেয়াল করেন, এটা কত সাল? 26 সাল। এই কথা কে বলতেছে? এই কথা কে বলতেছে? কোরআনে এই কথা কে বলতেছে? বাংলাদেশে একজন লোক বলতেছে। সে কি ভাষাভাষী? বাংলা ভাষাভাষী। আরবি ভাষা থেকে তার কোনো পাণ্ডিত্য নেই, সেরকম বুৎপত্তি নাই যে 610 থেকে 632 আরবি সে বুঝতে পারে। মানে মোটে কোরআন কোন জিনিস হাদিস কারা বলে? রাসূল কি করেছেন? সাহাবীদের ব্যাখ্যা করেছেন। তারা কোন দেশের লোক? কোন ভাষার লোক? তারা রাসূলের সাথে নামাজ পড়েছেন, সাহাবীদের সাথে সামনে পড়েছেন। ওনাদের মধ্যে কোনো কোশ্চেন তৈরি হয় নাই যে কোরআনে সালাত নাই,
রাসূল কোথেকে সালাত নিয়ে আসবে? এই কোশ্চেন তৈরি হলো কোথায়? আমাদের বাংলায়। এটা মানে 100% কি হবে এটা? ভণ্ডামি, হুম। বদমাইশি, শয়তানি, এছাড়া তো কিছু হবে না। না। কোরআনটা নাযিল হয়েছে রাসূলের উপরে। হুম। রাসূলের দায়িত্ব কি ছিল? আল্লাহর দিন প্রচার করা। আমাদেরকে বুঝিয়ে বলা। হুম। তুমি রাসূলের কোরআনের ভাষ্যকার, উনিও তাফসীরকার, উনি তাফসীর করে আল্লাহ কথা বলছেন, উনি সেটা আমাদেরকে বুঝিয়ে বলেছেন। বুঝে আল্লাহ বলেছেন। আকিমুস সালাত। হুম। কেমনে করতে হবে প্র্যাকটিক্যালি দেখাইছেন। হ্যাঁ। আল্লাহ ওয়াতুজ যাকাত কেমনে দিতে হবে প্র্যাকটিক্যালি দেখাইছেন। হুম। তো উনি দেখাইলেন যে নামাজ সেইভাবে পড়তে হয়। আর তুমি 26 এসে বলো কোরআনের নেই। এটা 100% কি পিওর শয়তানি ছাড়া আর কিছু না। আমি বুঝতে পেরেছি। তাহলে যে কেউ চাইলে আপনাকে ভণ্ডামি দিয়ে আক্রান্ত করতে পারে। কোরআন এই জিনিস নাই, এই জিনিস রাসূল থেকে পাইলে। এর মানে কি? কোরআন বিশ্বাস করা? যদি কেউ বলে কোরআনে যা আছে তাই করবো, এর বাইরে কিছু করবো না, রাসূল যা করছেন তা করবো না, সে কি কোরআন বিশ্বাস করে? না। সে আসলে কি করে? আসলে সে কি করে? বদমাইশি করে। আসলে সে কোরআন অস্বীকার করার পথ তৈরি করে। হুম। কেমনে? সে হাদিস বিশ্বাস করলো না, কারণ হাদিস কোরআনে নেই। তো কোরআন যে কোরআনের কথা কে বলছে? কোরআন যে আল্লাহর বাণী কথা কে বলছে? আল্লাহ নিজে বলছেন, রাসূল আল্লাহ তাকে সাল্লাল্লাহু বলেন। বলছেন। রাসূল তো বলছে। হ্যাঁ। রাসূলের হাদিস যদি বিশ্বাস না করো, তাহলে এই কথা কেমনে বিশ্বাস এইটা করবে? কিভাবে করবো? রাইট। বুঝলেন না? আমি কোরআন যে আল্লাহর বাণী, হুম। এই কথা কি আল্লাহ আমাকে বলছে? আপনার কাছে জিবরিল আসছিল? না, না, না। আমরা কিভাবে জানি? রাসূল বলছেন। রাসূল বলেছেন। হুম। ওই রাসূলই সালাতের কথা বলতেছেন, ওই রাসূল যাকাতের কথা বলতেছেন। হুম। তুমি সালাত বিশ্বাস করো না, জাকাত বিশ্বাস করো না, কিন্তু কোরআন বিশ্বাস করে, এটা কনফ্লিক্ট হয়ে যায় না? আর তুমি কদিন পরে সে কি বলবে? আসলে এই কথা সে বিশ্বাস করবে। কোরআন রাসূল উনি বানাইছে। খুব ভালো জিনিস। অনেক মানে আপনার পাশ্চাত্যের পণ্ডিতরা আছেন, তারা বলেন যে কোরআন অসম্ভব উচ্চ মানের একটা সাহিত্য, ভীষণ ভালো। এর নৈতিকতা খুব ভালো, তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রচনা। এটা বলে তো। ঠিক আছে? এই দিকটা ফিটা। সবাই বলে না, কেউ কেউ বলা হয়। হুম। তাহলে ওনারা সেই পথে যাবে আসলে, যে আসলে হুম। একটা ফ্যান্টাস্টিক জিনিস কিন্তু আসলে নিজেই বানিয়েছে। তখন এটার দাম কমে যাবে, মূল্য কমে যাবে। আমাদের বাংলাদেশের লোকদের মাথার মধ্যে কি ঢুকেছে দেখেন, আমরা যখন কোনো একটা বিষয় বলি যেটা কি এটা চেঞ্জ করা যাবে না, তখন তোমরা কি বলো? আমরা কি বলি তখন? আমরা কি বলি বলেন দেখি? চেঞ্জ করা যাবে না, মানে যাবে না। পরিবর্তন করা যাবে যাবে না। না, তখন এটা এটার ব্যাপারে আমরা যখন বলি এটা কি বেদবাক্য নাকি যে পরিবর্তন করা যাবে না? ও হ্যাঁ, এটা বলে অনেকে। এটা বলতে যেমন এই যে কি জানি সংস্কারের কথা যে যখন বলে, তাহলে এটা কি কোরআনের আয়াত নাকি? এরকম করা যাবে না? ধরা একটা না নিজেরা বলছি। সংবিধান, সাধারণত সংবিধান। লোকেরা বলে এটা হ্যাঁ। কি বেদবাক্য নাকি? হ্যাঁ, বেদবাক্য নাকি? যেমন আপনি অত্যন্ত ভালো, এখন আমি সন্দেহ করতেছি আপনি ভালো না, তখন আমি কি বলি? আপনি কি ধোয়া তুলসী পাতা নাকি? ইয়েস। হ্যাঁ, এটা বলে। তুলসী পাতা হলে আপনি পবিত্র নাকি? তুমি কি তোমার তুলসী পাতা? এরকম কথা বলতো, এগুলো আমাদের মাথার মধ্যে ঢুকছে আর কি। কোরআনটাকে আমি সেই জায়গায় নিয়ে আসতে চাই আর কি, যে কোরআনকে নিয়ে যেরকম কথাবার্তা হতে পারে। ইনশাল্লাহ হবে না, যেহেতু আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, উনি কোরআন নিজেই সংরক্ষণ করবেন, যেহেতু নিজে নাজিল করেছেন। ঠিক আছে? তাহলে একটা লোক কোরআন তাফসীর করতে গেলেই, অর্থ বলতে গেলে আমরা আসলে জানবো যে তার করবার যোগ্যতা আছে কিনা, যে কেউ কথা বলতে পারবে না। একটা লোক 50 বছর ধরে কোরআনের তাফসীর করতেছে, কোরআন অধ্যয়ন করতেছে, আর আপনি কালকে একজনের লেখা কোরআনের অনুবাদ করলেন, মহাজাতকের লেখা কোরআনের মহাবাণী করলেন, আর এসে বললেন যে হুজুর সব ভুল করছে। জিনিসটা হাস্যকর। বুঝতে পেরেছেন? মহাজাতক একজন আছে না? মহাজাতক কি জানেন? কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথড মহাজাতক একটা কোরআনের অনুবাদ করছে, কোরআনের মর্মবাণী। বাংলা একাডেমি থেকে বের হয়েছে একটা কোরআন আছে, হাবিবুর রহমানের, বিচারপতি হাবিবুর রহমান, শুনেছেন না? কোরআনের সমাজ ব্যাখ্যা উনি করেছেন এটা। এরকম অনেক লোক কোরআন অনুবাদ করেছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার যে কারো কোনো অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড নাই, ওনারা ইংরেজি থেকে কোরআন বাংলা করেছেন। আমাদের কোরআনের বাংলাদেশে তো ওই যে আমাদের যে অনুবাদটা আমরা, এটা তো নাকি কে জানি দীনেশ চন্দ্র সেন অনুবাদ করছে বাংলা। গিরিশ চন্দ্র সেন না? একদম শুরুর দিকে, সেটা ওটা তো ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। আমাদের 4-5টা জিনিস আমাদের বুঝতে হবে। সেটা হলো বাংলাদেশে আগে তো হিন্দিরা শিখিতে ছিল, হুম। তাহলে তারা আরবিও জানতে হতো, যেহেতু বাংলাদেশের সাথে আগে থেকে, আরবি ফার্সি ভাষা ছিল তাদের। হ্যাঁ, যেহেতু আগে থেকে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের লোকদের বাণিজ্যিক যোগাযোগ ছিল। ধনী লোক কারা এখানে? হিন্দুরা। হুম। ব্যবসায়ী কারা? হিন্দুরা। আরবের ব্যবসা করে কার সাথে? হিন্দুদের সাথে। ফলে ব্যবসায়িক কারণে তাদেরকে আরবি শিখতে হয়েছে। হুম। সেই জন্য গিরিশচন্দ্র সেন আরবিতে দক্ষ ছিলেন। আমাদের তো কিছুই ছিল না, না। ছিল না বলে আমরা কিছু জানি না, আমাদের অসুবিধা হয়েছে। ওনারা দক্ষ ছিলেন, যোগ্য ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাইছেন, রাজনীতি সামলাইছেন, সামরিক নীতি সামলাইছেন, ফলে ওনাদের আরবি জানতে হয়েছে।
আপনারা বিদেশ সফর করছেন দুইজনের দিকেও? ইন্ডিয়াতে গেছি। আমি ইন্ডিয়া গেছি। যদি কখনো সুযোগ হয়, সৌদি ভিন্ন, সৌদি তো আলাদা, দুবাই, কাতার, কুয়েত, তারপর হলো ইয়েমেন, জর্দান, মধ্যপ্রাচ্য দেশগুলোতে যাবেন, এয়ারপোর্টে যাবেন, দেখবেন যে 85% কর্মকর্তা ইন্ডিয়ান। 85%। দুবাইতে হিন্দি হলো দ্বিতীয় জাতীয় ভাষা। 10 লাখের বেশি হিন্দু দুবাইতে কাজ করে। বিশ্বের বড় বড় সিইও তো ইন্ডিয়ান। সেটা তো ভিন্ন বিষয়, যোগ্যতার বিষয়, কিন্তু মাঝখানে তুলে কথা খেয়াল করে সেখানে তারা সব দখল করে আছে। ইয়ে করে যাবেন, টয়লেট ক্লিন করতেছে যে ও বাংলাদেশি, ফ্লোর মুছতেছে যে ও বাংলাদেশি, কিন্তু কোনো অফিসার লেভেলের বা কোনো টেকনিক্যাল জায়গায় তার না। আগে তো আমাদের দেশেও এরকম ছিল, আমি যেটা বলতেছি ইংরেজরা আসার পর। যেটা বলি সেটাকে শুনুন। তো আরবি জানে, হিন্দুরা আরবি জানে, কেন শিখছে? কারণ মার্কেটটা দখল করতে হবে। আমরা আরবি শিখছি কেন? বক্তব্য আরবি শিখছি, নামাজ পড়তে হবে, কিন্তু মার্কেট দখল করার জন্য আমরা আরবি শিখি। আমরা মাদ্রাসা ভাগ করে রাখছি, স্কুল ইংলিশ আরবি ঢুকতেই দেয়নি, কিন্তু পুরো মার্কেটটা হলো আরবি। শুধু আরবি জেনে লিখেন মার্কেট দখল করা সম্ভব। হুজুরা করে না, হুজুরা চামড়া আনছে, সদকা আনছে, বড় বড় প্রতিষ্ঠান করেছেন, এখানকার লোকদেরকে সেভাবে আরবি তারা শিখায়। আরবি শিখাইছে 610 থেকে 632 সালের আরবি। এই আরবি দিয়ে কোনো কাজ হয়নি। হিন্দুরা আরবি শিখছে কেন? যেখানে ইনকাম হবে সেখানে সেই রাস্তায় বাণিজ্যিক কারণে, একদম বাণিজ্যিক কারণে। সেই সময় গ্রিস চন্দ্র বাণিজ্যিক কারণেই আরবিটা শিখেছিল। আমাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাদের অর্থনীতি ছিল না, আমাদের কিচ্ছু ছিল না, তাহলে আমরা আরবি শিখিনি। আমি যাদের কথা বললাম, ওনারা ইংরেজি থেকে যখন কোরআনটা অনুবাদ করেছেন, ইংরেজিতে নামাজের আরবি কি? সালাত। না, সালাত আরবি, প্রেয়ার। হুম। হজের আরবি কি? পিলগ্রিমেজ। সাওমের আরবি কি? ইংরেজি কি? ফাস্টিং। তো ওনারা ইংরেজি থেকে যখন অনুবাদ করেছে, তখন প্রেয়ারের বাংলা ওনারা কি লিখেছেন? প্রার্থনা লিখেছেন। ওনারা ফাস্টিং এর বাংলা কি লিখেছেন? উপবাস ব্রত। ওনারা পিলগ্রিমেজের বাংলা কি লিখেছেন? তীর্থযাত্রা। আচ্ছা, যে আমরা যেটা হজ করতে যাই। হ্যাঁ, তাহলে জিনিসটা খেয়াল করে। অনুবাদটা যখন একটা লোক পড়তেছে, জেনারেল লোক, সে সালাত কিভাবে বুঝবে? এই ঘটনা এই জায়গা থেকে কোরআনে কোথাও কি সালাতে কি আছে? প্রার্থনা আছে। তাহলে প্রার্থনা একসময় করলেই হয়। বুঝতে পেরেছেন? এ তো মানে ইন্ডিয়ান কালচার, হিন্দুয়ানি কালচারটা ডাইরেক্ট আমাদের মধ্যে চলে আসে। তো এখন আমাদের লোকেরা বলে যে আমরা তো এক ঈশ্বরেরই সাধনা করি, এক রবেরই সাধনা করি। অবশ্যই করি, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর প্রত্যেক ধরনের কিছু নিজস্ব পরিভাষা আছে। সেজন্য ভগবান দাস মানুষের নাম আছে না? কৃষ্ণ দাস নাম আছে না? আর আব্দুল্লাহ এক জিনিস না, অর্থ একই। আব্দুল্লাহ মানে কার বান্দা? আল্লাহর বান্দা। ভগবান দাস মানে আল্লাহরই বান্দা, কিন্তু জিনিসটা এক না। কারণ ভগবানের একজন ভগবতী আছে, কিন্তু আল্লাহর কোনো আর কিছু নাই। এই শব্দ একটা ভিন্ন ব্যঞ্জনা বহন করে, এই শব্দের ভিন্ন মাহাত্ম আছে, ভিন্ন তাৎপর্য আছে। এই যে শব্দকে তাৎপর্যময় ব্যাখ্যা করার যোগ্যতা, এটা সেই লোকে থাকবে না যারা আরবি সাহিত্যের উৎপত্তি না জানে। সে ফিকহ জানবে, মানে ইসলামী আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে, তার ইসলামী মানে তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জ্ঞান থাকতে হবে। এরকম 10-12টা জ্ঞান থাকলে একটা লোকের তাফসীর করার যোগ্যতা আসে। আমি এটা নিয়েও কথা বলার চেষ্টা করি, এটা আমি ইন্ট্রোডিউস করলাম, কারণ তাফসীর করতে গেলে এগুলো লাগে আসলে। আর আপনারা তাফসীর করা শুরু করবেন, বলবেন যে এগুলো স্যার ভুল হতেছে। আমার নাম জানেন তো নাকি? ইব্রাহিম খুলে নাম, ওরা বলবেন ইব্রাহিম ভুল হতেছে, হয়তো বলতেছে আর কি, আমাদের শুনে দরকার নেই। যে কেউ তাফসীর করতে পারবে না। এখন এটা আপনাদের লোকেরা আবার বুঝাবে, মানে দুষ্ট লোকেরা বুঝাবে যে আল্লাহ কোরআনে বলছে, কোরআন বোঝা সহজ করে দিয়েছে, আমি কেন বুঝবো না? আমরা কেন বুঝবো না? হলো তাফসীর করার অধিকার যদি কিছু লোকের থাকে, তাহলে হিন্দুদের মতন হয়ে যাবে। হিন্দুদের সময় একটা নিয়ম ছিল যে শুধু ধর্মগ্রন্থ কারে স্পর্শ করতে পারবে? ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণরা। ক্ষত্রিয়রা পারবে, কিন্তু বৈশ্য শূদ্ররা কাশি করতে পারবে না। এবং এটা অনুবাদ হবে না, এটা সংস্কৃতি থাকবে, জাতস্য হি ধ্রুবমৃতম এরকমই থাকবে। এবারে যেতে পারবেন, আপনি শুনবেন, না বুঝাও কানবেন, কান্না জায়গাও কানবেন, হাসি জায়গাও কানবেন, ভক্তিতে আপনি কানবেন।
ঠিক আছে, কোরআন থেকে আমরা বুঝা কাঁদতে চাই। কি প্ল্যান? পুরোটা তো আর পারবো না আমরা। না আমরা সেজন্য খুব একদম লিমিটেড 13টা সূরা ঠিক করেছি, তার মধ্যে 10টা সূরা নামাজে, সবসময় 11টা সূরা নামাজে আমরা পড়েই আমার থাকি। তো স্যার একটা একটু বলি, এই যে আমাদের ইসের যে তারাবি নামাজে যে মোনাজাতটা, হুম। এটা আরবিতে তো পড়ি, অর্থটা করার পরে আমার তো চোখ দিয়ে পানি আর থামে না। কোনো মানে না বুঝে আমরা তো নাম বুঝি নামাজ পড়ি, সূরা বাংলায় পড়ি। পড়লেও কিন্তু মোনাজাতটা হয়, হ্যাঁ কিন্তু বুঝে যদি আপনি আরবিতে করেন ল্যাঙ্গুয়েজ সেরকম হয় কিন্তু- না। হ্যাঁ আপনারা খেয়াল করেছেন কেউ জানি না, বিদেশ থেকে যখন বাংলাদেশের লোকেরা আসে, তারা ভাঙা ভাঙা বাংলা যদি আমার শোনা বাংলা আমি তোমায় ভালোবাসি বলে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক মতো বলতে পারে না, মানে আমার শোনা তবুও বাংলা ভালো বলে, তাহলে বাংলা জায়গায় অন্য কিছু বলে, তারপর কত ভালো লাগে যে আমার ভাষা শিখে আমার চেষ্টা ভাষা, করেছে। হ্যাঁ ঠিক বলছেন স্যার। আল্লাহ বললেন অর্থ এরকম, হ্যাঁ সে আপনার বাংলা ভাষাটা বুঝে, হুম কোনো সমস্যা নেই, বুঝে, কিন্তু যখন স্যার আপনি- এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমাদের নবী যেমন আর উনি পেয়েছেন কোরআন, বাকি নবীরা হুম, প্রথম যে আদম আলাইহিস সালাম ওনার ভাষা কি ছিল? আমি জানি না, পরবর্তী নবীদের তো এক একটা এক এক আমি ভাষায়। জানি না, এটা জানার তো গুরুত্ব নেই। মানে আল্লাহ বলছেন যে উনি প্রত্যেক নবীকে হুম, যাদের কাছে পাঠাইছেন তাদের ভাষাভাষী করে পাঠাইছেন, সেই ভাষায়। সেই ভাষা পাঠাইছেন। কাজে এনে আমার তো বলতে শুনি তাহলে বাংলাদেশে আসছেন, কোন বাংলাদেশে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর ভাষা স্যার, বাকি আমি নাকি- যে কিয়ামতের দিনের ভাষা, এটা কি হবে? হ্যাঁ এটা এটা কম, নাকি এটা- এটা নাকি জান্নাতের ভাষা নাকি এটা আরবি, যার এটা- কারণে আরবি এটা আপনি কিন্তু সব ভাষা মানে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ না, হ্যাঁ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না? হ্যাঁ হ্যাঁ সর্বশ্রেষ্ঠ। এটা ওনার অনার, হুম রাসূলকে আল্লাহ অনার দিয়েছেন যে হুম। যে সাফাত করবে কি একমাত্র, হুজুর কাছে আর তো কেউ পারবে না। এটা না। ওনার অনার, এটা ওনার স্পেশালিটি, হুম ওনার অনারে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করছেন। কিন্তু পৃথিবীতে নবীদের দর্শে আসেন কতজন, অসংখ্য। কতজন নবীর অসংখ্য, মানে সংখ্যাটা কি, আমরা এটা সংখ্যা তো জানি তো, জানি তো আমরা শুনি মানে তো, নবীর 1,24,000, 1,24,000 এরকম একটা সংখ্যা আমরা শুনেছি না, হুম, হুম। 2,24,000 বলা হয়ে থাকে না, 1,24,000 এইটা শুনছি। দ্বিতীয় হ্যাঁ বলা হয়, আমরা মাদ্রাসা পড়ে এখানে শুনি না, হ্যাঁ হ্যাঁ 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আসেন এরকম কথা বলা হয়ে থাকে। এটা বোগাস কথা। আচ্ছা। কারণ আপনি খেয়াল করেন, যদি 1,24,000 নবী হয়ে থাকে, আর আপনি বিশেষ করে 2,24,000, তাহলে 1,00,000 লোক আপনি এমন লোককে নবী মানে যারা আসলে নবী না। আবার যদি নবী সংখ্যা হয় থাকে 2,24,000, আপনি যদি বিশেষ করে 1,24,000, তাহলে 1,00,000 আপনি এরকম লোককে বাদ দেন যারা আসলে নবী ছিলেন। তারপর সহজে লোক আপনাদের উত্তর হলো ফ্যান্টাস্টিক উত্তর, অসংখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আদম থেকে মাঝখানে রাব্বুল আলামিনের ঘোষণা হলো এমন কোনো নেশন নাই যার কাছে নবী পাঠাবে। হুম। সবার কাছে নবী আসছে, গৌতম বুদ্ধ নবী, শ্রীকৃষ্ণ নবী হতে পারে, হ্যাঁ রামায়ণে হতেও পারে। অনেকে প্রশ্ন করছে। হতেও পারে, এই যে এটা ইম্পর্টেন্ট, হতেও পারে। আবার হবেই এটা আমরা বলতে পারি। না। তাহলে আমাদের কাজ কি, এদের ব্যাপারে আমাদের কাজ কি? চুপ থাকা। চুপ থাকে, তা আপনার জ্ঞানী লোক, চুপ থাকা। রাব্বুল আলামিন আমাদের সেই কথা শিখাইছে, বলছেন অন্য ধর্মের পশুদেরকে তোমরা গালি দিও না, তাহলে অজ্ঞানতা বশত তারা আল্লাহকে গালি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছেলেরা তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল কি বলেন, মা বাবাকে আমরা গালি দিব? অবশ্যই তোমরা গালি দাও। তো যখন তুমি অন্যের মা বাবাকে গালি দাও, তখন তুমি তোমার মা বাবাকে যোগ্য করে গালি খাওয়ার জন্য, হুম। তাহলে অন্য মা বাবাকে যখন তুমি দিচ্ছ মানে কি, তোমার বাবা মা কারো গালি দিবে। তুমি না দিলে তো সেই গালিটা দিত না। দিত না। দিত। খেয়াল করেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আপনারা খেয়াল করেন, বুঝে যাবেন। আপনি যে কোরআনটা পড়েন কেমন লাগে আপনার কাছে? অনেক ভালো লাগে। কেন? আল্লাহ প্রশান্তি আসে, আল্লাহ হ্যাঁ। বুকে নেন, শুনতে হ্যাঁ বিরাট ভক্তি লাগে না? শ্রীমদ্ ভগবত গীতা কি এরকম পবিত্র গ্রন্থ পড়ানোর মতো? আমরা তো মনে করি না। আমরা তো মনে করি যে খুব সুন্দর সব মানে উত্তর দিয়েছি, কিন্তু যে পড়ে সে কি মনে করে? ওই যে আমরা আপনার যে পরিমাণ ভক্তি কোরআনের প্রতি, হ্যাঁ ওদেরও তার যায়। সেই পরিমাণ ভক্তি ভগবত গীতার প্রতি, বাইবেলের প্রতি, ওইভাবে সে বুকে জড়ায় থাকে। হ্যাঁ হ্যাঁ তা আপনার আমার কাজ কি? ওটাকে নষ্ট, ভ্রষ্ট, দুষ্টিটা বলা না মোটেই না। এবং আপনার আমার কাজ কি? চুপ থাকা। চুপ থাকা। আপনার কি আমার- সৌন্দর্য সেটা আমি প্রকাশ করি। হ্যাঁ প্রকাশ করা। আমার আমাদের এই দেশে ইসলাম যখন আসলো, তখন এই দেশের কোনো মানুষ আরবি জানতো না। না যখন আসে কোনো লোক আরবি না, জানতো না, আসে না। একটা লোক আরবি জানতো না। না আর যে লোক ইসলাম প্রচার করতে আসছে, তার একটা লোক বাংলা জানতো না, না কিন্তু ইসলাম প্রচার হয়েছে, মানুষ ইসলাম গ্রহণ করছে। হাও আমাদের আচার আচরণ ব্যবহার সব কি সেটা? কথা ওনাদেরকে দেখে যারা আসছিলেন, হ্যাঁ তাদের দেখে। যে লোকরা আসছিলেন তাদেরকে দেখে এই যে বাবরের মহত্ব একটা কবিতা আমাদের আছে না? লোকদের মনে হয়েছে, হ্যাঁ আমাদের লোকদের মনে হয়েছে যে এই লোকটা তো একটা বৈশ্যকে জড়ায় থাকে,
হ্যাঁ এটা সূর্যকে বুকে নেয়, হ্যাঁ হ্যাঁ মানুষের কষ্টে আগায় আসে, হাসি মুখে কথা বলে, হুম। খাবার খেতে বসে কারো কষ্ট দেয় না। খাবারটা শেয়ার করে। হ্যাঁ এইটা যদি ইসলাম হয়, এটা গ্রহণ করা যায়, হুম। আমাদের পুরো বদলাই গেছে। আমরা কথা বলে বলে ভালো ভালো, আমাদের কাজ দেখে মানুষ মনে করে না যে আমরা ইসলামের কোনো লোক আছে। এটা মানুষ আমাদের কাজ দেখে মনে করে না। এটা এই জিনিসটা ফ্যাক্ট। আমি কিন্তু স্যার মাদ্রাসা চাকরি করি, আচ্ছা আচ্ছা, হুজুরদের মধ্যে আমি দেখি অনেক অনিয়ম। বাংলাদেশের যদি বিষয় আলাদা, আর এখানে আসলে নিয়ম করে থাকা খুব কঠিন বাংলাদেশে। আর একটা হলো, এখানে মাদ্রাসা যারা পড়েছে তারা আমাদের জেনারেলের মধ্যে একটা ধারা আসলে, এটা এরকম মনে করা হয় না যে এইখানে স্যার কমই থেকে পড়ে আসছে, তাদের মধ্যে আখলাকে নাই। একই জিনিসটাকে বলছি, মানে না, এটা এটা মেনটেন সরাসরি এভাবে বলা যায় না। জেনারেলাইজ করার সুযোগ নাই। হুম। আমাদের জেনারেলের মধ্যে তো ভালো মানুষ আছে। সবাই না, হ্যাঁ ঠিকই, এটাই দুইটা বিষয় খেয়াল করে, আমাদের জেনারেলের মধ্যে ভালো মানুষ আছে, মাদ্রাসার মধ্যে খারাপ লোক আছে, হুম। কিন্তু সংখ্যাটা কম আছে। মানে তা তো মাদ্রাসার মধ্যে অবশ্যই। মাদ্রাসার মধ্যে একটু ভালো সাদা বেশি। কাপড়ের দাগটা বেশি দেখা যায়, ওইটাই সবাই Right. ছড়ায়। এটার মধ্যে কিন্তু সংখ্যাটা একটু Actually বেশি। কেন বেশি আপনি আপনাকে বলেছিলেন, যদি একদমই অনেক বেশি হতো, মানে খারাপ লোকের সংখ্যা যদি বেশি হতো, আমরা আমজনতা তাদের প্রতি যে এখনো কিছু শ্রদ্ধা পোষণ করি, এটা করতাম না। করতাম না। বাংলাদেশে 3,31,000 মসজিদ, 3,31,000 ইমাম আছে। হুম। তো এই ইমামদের মধ্যে বালিকা ধর্ষণ করেছে এরকম সংখ্যা কয়জন? না, একটা হয়েছে, এটা কিন্তু খবর হয়। ওইটাই খবর হয়ে ওইটাই যায়। খবর হয়। হ্যাঁ। কিন্তু আপনারা আমলারা, ইউনিভার্সিটির প্রফেসররা, রাজনীতিবিদরা হুম। প্রত্যেকদিন কি পরিমাণ মেয়ে নিয়ে টুলে যাচ্ছে কোন আপনি পান? না, ওই নিয়ে কেউ গবেষণা করে। আমরা ইউজ টু, আমরা বুঝে নিয়েছি না, এটা করবি, যেটা করবি, কিন্তু আমরা ভুলে দিই যে ইমামরাও মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে রাসূল নিজে ইসলাম প্রচার করেছেন, ইসলাম শিখিয়েছেন। সাহাবীরা সেই মানুষ যাদের ব্যাপারে রাব্বুল আলামিন সরাসরি বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, মানে আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এই কারণে কোন সাহাবীর নাম আসলে আমরা কি বলি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহা। সূরা বাইনাতে দেখবেন আল্লাহ এটা বলছে। সেই যুগ সাহাবীদের দুইজনের চুরির জন্য হাত কাটা হয়েছে। হুম। সেই যুগ দুইজন সাহাবীকে ব্যভিচারের জন্য বেবিচারের পাথর জন্য, দিয়ে হত্যা করা হ্যাঁ হয়েছে। বেবিচারের জন্য আসছে। মনে রাখতে হবে তারাও মানুষ, হুম। ইমামরাও কিন্তু মানুষ। এখন খেয়াল করেন 3 লাখ ইমামের মধ্যে কি 50,000 ইমাম নৈতিকভাবে খারাপ? না না, এরকম প্রমাণ আমরা পেয়েছি। না না, 5 জন হয়তো পাইছি। 5 জন পেয়েছে। এটা থাকবে, খুবই স্বাভাবিক, এটা থাকবেই। এটা দিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। শয়তান তো আছেই। তারপর বলি, ওই শিক্ষাটা মাদ্রাসা শিক্ষাটা জেনারেল শিক্ষার মতো একটা শিক্ষা, যেটা পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়। হুম। মোরালি ওইভাবে শেখানো হয় না, শিখানো হয় না। শেখানো হয় হ্যাঁ। না। ফলে আপনি দেখবেন মাথা ছেলে নকল করে, হুম। নকল করে না, জুতার মধ্যে হ্যাঁ, মোজার মধ্যে আমি এটা কোরআন বলতে নকল করে কিনা, হ্যাঁ নকল কেন করতো। করে? কারণ ওর কাছে ইংরেজি এরকম, ওর কাছে কোরআন যেরকম, পুরানো আলাদা কিছু না, আলাদা কিছু না। আলাদা কিছু না। ওই মোরালি আমরা ডেভেলপ করতে পারি না। বাথরুমের কথা বলে যে কোরআনের এগুলা হ্যাঁ সেটাই। এই অথচ আমি যদি শিখাইতে পারতাম তাহলে ওই জায়গাতে কোনো লোকই লাগতো না, কোনো গাড়ি দেওয়া লাগতো না। কারণ ও জানে যে আমার যদি যোগ্যতা না থাকে, আমি সেই অযোগ্যতা দিয়ে যদি কোনো কিছু অ্যাচিভ করি, এটা ইনকাম আমার জন্য হালাল হবে না। আমি নামাজ না পড়লে তো মাফ আল্লাহ করতে পারে, হজ না করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আপনি হারাম জীবিকা কন্টিনিউ করতেছেন, এটা মাফ করা কঠিন। এই বোধ যদি কারো মধ্যে থাকতে, সেটা নকল করতে না, এটা আমি তাদের মধ্যে জাগাতে পারিনি। কোরআন মানে মূল থিঙ্কিংটা যেটা, সেটা হলো যে কোরআনটা আসলে বুঝতে হবে। মানে কোরআনটা যদি আপনি না বোঝেন, বোঝানোর জন্য বলছি, আমি এটা কোট করি না, তাহলে ভগবত গীতা কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। ভক্তের কাছে, ভক্তের কাছে, গীতার ভক্তের কাছে, আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি মানে স্যার। ভক্তের কাছে কোরআন আর গীতার গীতার কোনো পার্থক্য নেই। যদি না পার্থক্য অ্যাপ্লিকেশনে যাওয়া যায়, হুম। তখনই পার্থক্য হবে যখন আপনি বিচার করব, না অ্যাপ্লিকেশনে যাবেন, বুঝবেন কি বুঝবো। বলেছেন আপনি। হ্যাঁ আপনি একটা ল্যাঙ্গুয়েজ শুনবেন, কোনো মন্দির টন্দিরে গেলে যে একটা সাধু ব্রাহ্মণ গীতার কোনো একটা পাঠ করবে, সেখানে এরকম আছে যে শ্রীকৃষ্ণ একটা নৌকা নিয়ে আছে, নদীর ওপারে রাধার আছে দাসী, সহস্র গোপী নিয়ে, সহস্র গোপী, হ্যাঁ রাধার সাথে সহস্র গোপী, রাধা নদীর ওপারে, তার নদীর পার হবে আর কি। হ্যাঁ, যমুনা নদী পার হবে। কৃষ্ণ হলো নৌকা নিয়ে বসে আছে, হ্যাঁ মাঝি। মাঝি। তবে রাধা এসে বলছে আমাদের পার করো, হুম। কৃষ্ণ বলছে আমি ন্যাংটা ছাড়া পার করি না। এটা শুনে আপনি বললেন আপনার এই প্রতিক্রিয়া হবে, কিন্তু মন্দিরে যারা শুনবে তারা কিন্তু কাঁদতে থাকবে, এখানে হাসা যাবে না, কারণ আমি বুঝি না এত জিনিসটা, সেখানে আমি হাসতেছি। এটার মধ্যে একটা নিগুড় রহস্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত আমরা সবাই কিভাবে উঠবো, উলঙ্গ। থিঙ্ক ইট,
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আব্বা আমিও, ইয়েস তুমিও। হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ তো মানুষ না, হ্যাঁ, নারায়ণ, উনি অবতার, দেবতা নারায়ণ, উনি অবতার, উনি অবতার। অবতার। উনি সৃষ্টির সাথে রাধা ও লক্ষ্মী, দেবী লক্ষ্মী। সৃষ্টির সাথে স্রষ্টার সম্বন্ধের উনি হলো সূতিকাগার। এইটা নদী হলো ভবনদী, দুনিয়া। আচ্ছা আচ্ছা। আর উনি পার করে নিয়ে যাবেন জান্নাতে, স্বর্গে। স্বর্গে স্বর্গে তো বসে যাওয়া যাবে না। রাইট। বুঝতে পেরেছেন? তাহলে কানবেন তো আপনি। থিওরিটা আপনি কথা কোথায় শুনতে আপনি নিছে? কানবেন। কোনো থিঙ্কিং নেই, কোনো সুনীতি মানুষ বের করে নেই, সব আল্লাহর কাছ থেকে আসছে। কারণ ধর্ম বিকৃত হয়ে একটা সনাতন ধর্ম হয়েছে, একটা ইহুদি ধর্ম হয়েছে, একটা খ্রিস্ট হয়েছে। আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন নবী ইসলাম ছাড়া কোনো ধর্ম প্রচার করেন না। খ্রিস্টান ধর্ম প্রবর্তককে কৃষ্ণ না ঈসা আলাইহিস সালাম? মিথ্যা। উনি কেন খ্রিস্ট ধর্ম প্রচার করেন? তো ইসলাম ধর্ম প্রচার করেছেন। এই ধর্ম প্রবর্তককে মুসা, 100% মিথ্যা। উনি মোটেই কাজ করেন না। উনি কোন ধর্ম নিয়ে আসছিলেন? দিনের ইসলাম ধর্ম নিয়ে আসলেন। তাহলে ঝামেলাটা কোন জায়গাতে হলো? এখন যদি বাংলাদেশে একজন নবী আসতেন, আপডেট দিয়ে তার 12টা বাজাইছে। এখন যদি নবী আসতেন বাংলাদেশে একজন নতুন একজন নবী আসতেন, সব লোক তার সঙ্গে অনুসরণ করতো? না, একটা দল তার অনুসরণ করতো, সত্যিকার মুসলমানরা কিন্তু সবাই, এরা কিন্তু মুসলমান। হ্যাঁ, বাকিরা কি করতো? বিরোধিতা করতো। বাকিদের ভিন্ন ভিন্ন ধর্ম হতো। দেওয়ারবাগি একটা ধর্ম, শশীর একটা ধর্ম, চরমের একটা ধর্ম, মাজমুরের একটা ধর্ম। আলাদা হতো না, তখন তোমার নবী নেই, তখন আলাদা, হ্যাঁ, কোনো নবী তো নাই। না, এইভাবে পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। নবীরা আসছেন, সবাই তার অনুসরণ করেন নাই, একটা দল তার অনুসরণ করেছে, আর বাকি যারা আগের নবীর অনুসরণ করার কথা বলছে তারা নিজেরা আলাদা গ্রুপ ভাগ হয়ে নতুন নতুন ধর্ম হয়েছে। তবে কথা হলো স্যার, একটা তো যেই নবী আসবে আমরা তো বলছে যে তাকে নেওয়ার পিছনের বাদ হয়ে যাবে। নবীতে বাদ হয়ে বর্তমান নবীর কিন্তু আগে অনুসরণ আগে করো। শিক্ষা কিছুই আছে, আল্লাহর বলে বাদ করেন অধিকাংশই রেখে দিয়েছে। সেই জন্য রাখছেন বলে আপনি দেখবেন যে পৃথিবীর সব ধর্মেরই মোরাল এডিকশন ছিল অলমোস্ট। প্র্যাকটিস বাদ করেছেন, নতুন স্টাইল ইন্ট্রোডিউস করেছেন, কিন্তু বেসিক কোথাও চেঞ্জ হয়নি। ফলে মিথ্যা বলা হালাল, এটা সব গ্রন্থেই বলে। চুরি হালাল, পাবেন না। মানুষকে কষ্ট দেওয়া খুব ভালো কাজ, পাবেন না। মানুষের উপকার করা খুবই জঘন্য কাজ, পাবেন না। সব ধর্ম একরকম না, কথাবার্তা বলে। একটা সেকেন্ড দাঁড়ান। আমরা কি আলোচনা ছিল? আপডেটের বিষয়ে কোনো ধর্মে তো দেখবেন যে যতগুলো সুনীতির কথা আমরা বলি সব ধর্ম একরকম, সব ধর্ম একরকম। মানে অন্যের ক্ষতি করা যাবে না, হত্যা করা যাবে না, চুরি করা যাবে না, মাদক সেবন করা যাবে না, পরকীয়া করা যাবে না, সব ধর্ম এগুলো আছে। কেমনে থাকে? ধর্মগুলো কোনো না কোনোভাবে আল্লাহর কাছ থেকেই আসছে, পরে বিকৃত হয়ে এটার নাম হিন্দু হয়েছে, সনাতন হয়েছে, বৌদ্ধ হয়েছে। এই ভারতবর্ষের সভ্যতার ইতিহাস আরব সভ্যতার চেয়ে প্রাচীন। আরব সভ্যতা 1400 রাসূলের যুগ যদি আমরা ধরে নিই, সে কারণে বলছি। এখানে মহেঞ্জোদারো সভ্যতার বয়স 7000 বছর, সিন্ধু হরপ্পার বয়স এরকম 5-7,000 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে বৌদ্ধ আসছে, শ্রীকৃষ্ণ আসছে। তাদের শিক্ষার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে, কোথেকে আসে? রাধা কৃষ্ণকে নিয়ে আমাদের অনেক কাজে কথা আছে। মুসলমানদের এগুলো আলোচনা করা উচিত না। মুসলমান উচিত এই কারণে ইউসুফ জুলেখা বলে একটা গল্প আছে, বাংলায় পড়ছে, তাই না? সেখানে জুলেখা ইউসুফের প্রেমে বিশাল মানে গল্প আছে। কোরআনে কোন নবীর জীবনী ধারাবাহিক বর্ণনা করা হয়নি এক্সেপ্ট ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফ 111 আয়াত 1 থেকে 100, এই 100 আয়াতে কমপ্লিটলি শুধু বিবরণ, জন্ম থেকে একদম শেষ পর্যন্ত ওনার গল্প আছে। সেই গল্পে কোথাও নাই যে ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে পছন্দ করতেন, আপনার প্রেম ছিল কোথাও নেই। কোরআনে পরিষ্কার আছে যেগুলো প্রেম ছিল না, বরং না ওই নারী ইউসুফ আলাইহিস সালামের প্রতি মোহ ছিল, তাকে বিপদে ফেলার চেষ্টা করছেন, আমি তাকে বাঁচিয়েছেন, এইসব গল্প আছে। কোরআনে পরিষ্কার থাকার পরেও আমি কাব্য হয়েছে, প্রেমের কাব্য হয়েছে। আমরা কি শুনেছি? আমরা এরকম গান শুনছি, আপনারা নিশ্চয়ই শুনছেন, প্রেমের মালা জলে ডুবে না। প্রেম করে আছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। ঠিক আছে, প্রেম করে আছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি। ভুল তো অবশ্যই, আমি সেই কথা বলছি না, বলছি যে কোরআনে পরিষ্কার থাকার পরেও এই ধরনের ইগুলো বের হচ্ছে। 5000 বছর আগে শ্রীকৃষ্ণ আসছেন, তার সাথে রাধার কি সম্পর্ক ছিল
আত্মবিকৃত হইতেই পারে, এটা আমরা কেন হতেই বুঝি না? পারে। এটা নিজেদের ওয়াজ মাহফিলে নিজেদের মধ্যে কথাবার্তা বলি, আমরা আসলে প্রেক্ষাপট তৈরি করে দিই, তারাও ইসলাম নিয়ে কথা বলতে পারবে। আমাদের এটা নিয়ে কথা বলা দরকার, আমাদের কি নিয়ে কথা বলা দরকার? আমাদের দায়ীরা যেটা করেছে, ইসলামের সৌন্দর্য তুলে ধরা, সত্যবাদিতা, পরোপকার, মানব কল্যাণ, আর নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা। নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টার জন্য আমরা যদি মুসলমান যারা হতে চাই, আমাদের মূলের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভুলের সঙ্গে যোগাযোগ করলে তো হবে না, না। মূল হলো আসলে কোরআন। যদি আমরা বুঝতে পারবো যে আমরা বললাম কি বলেছেন, কি করতে চান, প্রতিদিন আপনি নামাজে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাঈন, যেন আমাদের প্রতিদিনের প্রত্যয়, প্রতি ওয়াক্তের প্রত্যয়, প্রতি রাকাতের প্রত্যয়, আমরা আপনার ইবাদত করি, সাহায্য আপনার কাছেই চাই। মানে ইবাদত কার করবো? শুধু আল্লাহ সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কিন্তু আমাদের সেই ঘটনাটা বাস্তব জীবনে ঘটে না। কেন ঘটে না? কারণ এই আয়াতের সাথে আমাদের কোনো সংযোগ নেই। ঠিক আছে, তো আমরা একটা চান্স যেহেতু পেয়েছি, সবাইকে যদি আমি অনলাইনেও বলবো, আপনার সেদিন বিরক্ত হয়ে এই কথা যখন বলবো আমরা, না, আচ্ছা। যে একটা চান্স যেহেতু পেয়েছি, অন্তত নামাজে যেইটুকু পড়ি, এই 10টা সূরা তো বেশি পড়া হয় আমাদের, বুঝি যদি পড়ি আমরা, তাহলে অন্তত মনের বেশি মনের, ব্যাপারটা হয়। হ্যাঁ, মনের মনোনিবেশ। মনোনিবেশটা আপনি সুবহান রাব্বিল আযীম বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, রব্বানা লাকাল হামদ বলছেন, মানে বলার পরে আপনার ফিলটা আসবে আসলে কি বলছে। আমরা মানুষের কথা বলতে গেলে, এই আপনার দিকে কথা বলতে গেলে, এদিকে তাকে কথা বলে আপনি অস্বস্তি বোধ করেন, যে স্যার মনোযোগ নেই, অন্য কিছু ভাবতেছে, আল্লাহর সাথে কথা বলতেছেন আর অন্যদিকে মনোযোগ, আল্লাহ ভালো লাগবে এটা? হ্যাঁ, না ভালো তখন ভালো লাগে। লাগবে। এই বিষয়গুলো আমি একটু ইউজ করতে চাই, এই 11টা সূরা স্পেশালি, আর বাকি 2টা 13টা সূরা আমরা খুব ভালো করে ইনশাআল্লাহ পড়বো। পরীক্ষা পাশের জন্য কোনো চিন্তা করবেন না, পরীক্ষা এমনিই পাশ করবেন, নকল করার কোনো চিন্তা করবেন না, নকল করলে আমার প্রশ্ন তো পাশ করতে পারবেন, এটা কনফার্ম। আমরা আপনাদেরকে পাশ করা ওই শীতল নিয়েই ভর্তি করেছি, হ্যাঁ, আমরা তো এটা তো বুঝতে পেরেছি। আর আপনাদের 40 মার্কস আমাদের হাতে আছে, আপনার মোটামুটি দিলে আমরা এখান থেকে 30 দিয়ে দেবো। 30 দিলে আপনি আর কত লাগে পাশ করতে? সেটা কিন্তু 30 বললেই তো হয়ে যায়। আপনি কি এখন ইংরেজি শিক্ষক হবেন? না, শিক্ষক তো অলরেডি হয়েই গেছে। তাহলে আপনি নকল করে কি কারণে মানে 4 পাওয়া লাগবে? হ্যাঁ, 3 পাওয়া লাগবে কেন? আপনি 2.5 পান, আপনাকে মানুষ সার্টিফিকেট দেখবে, আপনি মাস্টার্স পাস করছেন, এই মানুষ দেখবে, যদি কোথাও দেখা হয়। এটা বেশি লাগে, ইংরেজি শিক্ষকতা লাগে, এখানে অনেক ভালো রেজাল্ট লাগে, পিএইচডি করতে গেলে লাগে, ভিন্ন বিষয় সেটা। ঠিক আছে, আমাকে সবাই বলতেছে এখন পড়ার কি দরকার, কারণ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন পড়ার দরকার কি? তো সেদিন দেখলাম 83 বছর বয়সে এক বৃদ্ধা পিএইচডি করছে। আমি এটা সেট করে দিচ্ছি আমাকে। আমি কোন স্কুলে আছি? আমি কোন কলেজে? চাঁদপুরে, চাঁদপুরে না? কোন ফাজিল কলেজ? মাদ্রাসা, ফাজিল মনপুরা মাদ্রাসা? ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আচ্ছা, আচ্ছা। কচুয়া। কচুয়া। জি, ঠিক আছে, সমস্যা নেই। মিনুন সাহেবের বাড়ি, মহিউদ্দিন খান আলমগীর সাহেবের বাড়ির পাশে। সমস্যা নেই। ভয়ঙ্কর আচ্ছা, লোক। আপনি যাতায়াত কিভাবে? লঞ্চে? না, এই যে সুরমা বাস সায়দাবাদ থেকে কতক্ষণ লাগে যেতে? টান দিলে তো 2.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। তো আপনার থেকে আমি দূরে, আমি খুলনা। আপনি আপনি খুলনা থেকে আসেন কিভাবে? বাস এখন তো বাস সর্ভিস, লঞ্চ ওটা হচ্ছে। 3.5 চাঁদপুরে লঞ্চ যায় না, ভালো লঞ্চ। লঞ্চ যায় সায়দাবাদ থেকে যায়। আমার লঞ্চ যেটা যায় না, লঞ্চের জন্য আগে বের হতে হয়, তারপর বসে থাকতে হয়, লঞ্চ যেতে 4 ঘন্টা লাগে, ও আচ্ছা আচ্ছা। তারপর চাঁদপুর শহরে নামতে ওইখান থেকে আসতে আমার 1.5 ঘন্টা লাগে, আমার কচুয়ায় আসতে। তো কত টাইম না, সেই অনুযায়ী এখানে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা। চাঁদপুরে কি নাম? সুরমা? সুরমা সুপার, হ্যাঁ। এসি? না, এসি নেই, এসি কোনো বাস নেই? না সুরমা নাই, ছিল ওগুলা, এই সুরমা এটা একটা সিন্ডিকেট করে, ওরা অন্য বাস চালাতে দেয় না। এখন আপনাদের চাঁদপুরে ধরে তারপর এসি বাস চাঁদপুরে যেমন লক্ষ্মী, লিটার শীত বলছে, যেমন হয়েছে যে সে একটা আমাকে নিয়ে একটা গ্রুপ করবে, হুম, আমার সব লেকচার শিট সেখানে দিয়ে দিবে। সো আপনাদের আলাদা কোনো বই কিনতে হবে ব্যাপারটা এরকম না, আমার লেকচার শিট যা দিব সেটা দেখলে ইনশাল্লাহ আচ্ছা। সব জিনিস কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার একটা অনলাইন ক্লাস নেই, আজকে রাতে বসবো, আজকে রাতে বসি নগদ যেহেতু আপনার নগদ, আসেন না, হ্যাঁ। নগদ আমি বাসায় যেয়ে গ্রামের সাথে কথা বলে লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা ক্লাসটা দিয়ে ভালো করে দিয়ে, আসলে করতে চাই, এবং আপনারা এটা অন্তত আপনি চাকরি থেকে আসেন, খুলনা থেকে আসেন, নিশ্চিত থাকেন আমি 8:30-এর মধ্যেই, আমার কোনো ক্লাস এরকম এখন পর্যন্ত হয় না, বাকি আল্লাহ ভরসা যে আমি 1 সেকেন্ড দেরি করে আসছি, আমি আগে আসবো ইনশাল্লাহ। তারপর মানুষের সুবিধা অসুবিধা থাকে, আমি যদি দেরি করি বা না নিই, আমি আগে থেকে নোটিস করবো। একজন যদি আসে নিশ্চিত থাকেন আমি ক্লাস নেব, এরকম ভাবনা যে একজন আসলে দেরি করে এরকম ঘটনা ঘটবে না, যে আসছে আগে তার হক সে
সে টাইমটা আসে সে হক আদায় করবে। আমি আপনাকে কল না দিয়ে আমি এই মাথা থেকে এই মাথা ঘুরতেছি, তারপরে আমি আশিক ভাই বললো যে স্যার তো আছে। আমি আপনাদের সাথে যখন আগে ইন্ট্রোডিউস হয় নাই, হুম তাহলে আমি তো আপনাকে চিনি না। হুম হুম যে আপনি এই মানে চিনি মানে দেখেছি, কিন্তু আপনি যে আমাদের স্টুডেন্ট, আমার সেমিস্টারে আমার কোর্সে সেটা তো আমি জানি না। যাই হোক, আমি যে এসে আপনার ফোন করছি 8:30 এক মিনিটে ফোন করছি।